হ্যাঁ অন করে দিয়েছি। হ্যালো পুরো কি করে Good morning, everyone sitting here. It's an immense pleasure to welcome you all on the conclusive as well as second day of the two-day national seminar on post-independence Indian philosophy, sponsored by Indian Council of Philosophical Research and organized by Department of Philosophy, Bharatiya Bharatiya College, Asansol. Yesterday, we delved into the foundational aspects of post-independence Indian philosophy, exploring the contributions of various eminent philosophers. Today, we will continue our journey by examining the evolution of contemporary thought and its impact on modern India. Today, we will welcome our dear Sir, Professor Deepayo Patnaik, Head, Department of Philosophy, Jadavpur University, and I would like to request Ms. Purovide to come on stage and felicitate our esteemed guest. Now it's our request to our Indian speaker, Professor Deepayo Patnaik, sir, to give some motivating and thought-provoking discussion regarding post-independence Indian philosophy. Circle here. Mic check, sir. It is good. Am I audible to you? Yes, sir. Yeah. Actually, it's a pleasure to me to come to BD College. I was a faculty member of Bhagwan Christian College long before, and since that time, I'm familiar about BD College, particularly the science departments of BD College, and it's a reputed department. সবার কাছে মানে এটা মেনে নিতেই হচ্ছে যে আমি বিধি আর বিশি এবং পৃথিবী এই কলেজগুলোর নাম আমার কলেজের কাছে খুব সুন্দর, এবং আমি বাঁকুড়া খ্রিস্টান কলেজে তখনকার ফ্যাকাল্টি মেম্বার ছিলাম, এবং আমরা তো সবাই অভিন্ন মানে আমরা কি বলবো স্তরে বসবাস করতাম, তা হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়, তাই না? আর এটা তো খুব বেশি দিন বা বোধহয় বছর 10 কিন্তু তাও না, যেটা বিএনইউর আন্ডারে এসেছে। তার আগে কিন্তু আমরা সবাই
মানে এক ইউনিভার্সিটি আন্ডারে ছিলাম এবং তখন থেকে এখানে যে সমস্ত টিচাররা তাদের সঙ্গেও পরিচয় হতো বা ওখানে তারা পরীক্ষা দিতেও যেত। তো যাই হোক, আমি ফর্মালিটির কথা ভুলে গিয়েছি। আমার প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করা উচিত এই কলেজের অধ্যক্ষকে, মানে ডক্টর অমিতা দাস, তো তার অবশ্যই সহযোগিতা রয়েছে। আর তাছাড়াও দর্শন বিভাগ যে তাদের উদ্যোগ দেখিয়ে আজকে আইসিডিআর থেকে একটা পিরিয়ডিক্যাল লেকচার্স ব্যবস্থা করেছেন, সেই জন্য এই বিভাগকেও আমার ধন্যবাদ। আর সর্বোপরি এখানে যারা আছে আমার সঙ্গে কোনো পরিচয় হয়নি, আর ছাত্র আমায় গ্রহণ করে একেবারে ডায়াসে তুলে দিল, আর সেটা নয়, আমার আসলে পরিচয় হওয়া উচিত ছিল বাকিদের সঙ্গে। তো সবাইকে আমার অন্তর থেকে মানে উষ্ণ মানে সম্বোধন, উষ্ণ আশিস আমার ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের জন্য। আমরা কিছু আলোচনা করার কথা ভেবেছি, সেই আলোচনার বিষয়বস্তুগুলো এতই বিমূর্ত আমি জানি না আপনাদের মনোযোগ আকর্ষণ করতে পারবে কিনা, তবুও বিচার। আর আমাদের প্রথমেই এটা মনে রাখতে হবে যে আমরা যে বিষয়ের উপরে আলোচনা করতে যাব সেই বিষয়টা কিন্তু পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ান ফিলসফি। এখন এই পোস্ট ইন্ডিপেন্ডেন্ট বললেই আমরা যাদের কথা বুঝি বা ভাবি তাদের সঙ্গে যে আমাদের কিছু জনের সঙ্গে পরিচয় রয়েছে, আবার কিছু জনের সঙ্গে আমাদের পরিচয় নেই। আমাদের ভারতীয় দর্শন, বিশেষ করে ঊনবিংশ শতাব্দীর ভারতীয় দর্শন, সেটা গড়ে উঠেছে সর্বত্র যে দার্শনিকদের মস্তিষ্ক থেকে তা কিন্তু নয়। এটা খুব সারপ্রাইজিং এবং এটা ওয়ার্থ নোটিংও বটে যে না আমাদের এই ফিলোসফারদের মধ্যে যেমন রয়েছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি মানে একজন সাহিত্যিক হিসেবে যতখানি পরিচিত, তিনি কিন্তু ততখানি পরিচিত দার্শনিক হিসেবে নন। আছেন দেবেন্দ্রনাথ, রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ, শ্রী অরবিন্দ, এরা রয়েছেন। কিন্তু এনাদের শ্রী অরবিন্দের সময়কাল অবশ্য অনেক লম্বা এবং তিনি মানে পোস্ট ইন্ডিপেন্ডেন্ট বলেও পরিচিত। কিন্তু বাকি যাদের কথা বলছি তারা প্রায় সকলেই মানে পোস্ট ইন্ডিপেন্ডেন্ট নয়। তো এবারে পোস্ট ইন্ডিপেন্ডেন্ট যে ফিলোসফাররা রয়েছে তাদের মধ্যে আমরা দেখেছি মহাত্মা গান্ধী ছিলেন, তিনি কিন্তু স্বাধীনতার পরেও বেঁচে ছিলেন। আমাদের রাধাকৃষ্ণন, সর্বপল্লী রাধাকৃষ্ণনের নাম আমরা শুনেছি, এনাদের আমরা জানি। কিন্তু এমন বহু ফিলোসফার রয়েছেন যারা একাডেমিক, মানে একাডেমিক ফিলোসফার। আমরা যাদের 20th সেঞ্চুরিতে যাদের দেখেছি তাদের অনেকেই আছেন যারা নন একাডেমিক ফিলোসফার, আবার অনেকেই আছেন যারা একাডেমিক ফিলোসফার। এই একাডেমিক ফিলোসফার যারা, তাদের মধ্যে কয়েকজনের কথা আমি আলোচনা করতে মানে মনস্থ করেছিলাম, কিন্তু আমার ছাত্র বলেছে যে যেহেতু আমরা একটা সামারি পাঠাচ্ছি যেটা কালিদাস ভট্টাচার্যের উপর, তাহলে আমাকে কালিদাস ভট্টাচার্যের উপরই কনসেন্ট্রেট করতে হবে। এখন এই কালিদাস ভট্টাচার্য ইনি মানে কেসি ভট্টাচার্য বা কৃষ্ণচন্দ্র ভট্টাচার্যের পুত্র এবং গোপীনাথ ভট্টাচার্যের মানে জুনিয়র, মানে বরিষ্ঠ ভ্রাতা। এই মানে গোপীনাথ ভট্টাচার্য এবং কৃষ্ণচন্দ্র ভট্টাচার্য এরা দর্শন পরিবারে ভীষণ ভাবে পরিচিত না। আমরা যেটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে দর্শন বিভাগ, সেই দর্শন বিভাগ শুরুই হয়েছিল গোপীনাথ ভট্টাচার্যের হাত ধরে, এবং এই দর্শন বিভাগ যা কিন্তু এবছর আপনারা হয়তো খবরপত্রে দেখে থাকবেন যে আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠ ডিপার্টমেন্ট হয়েছে এবং ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ সেখানে কিন্তু ভারত সেরা হয়েছে দর্শন বিভাগ হিসেবে আমাদের এই ডিপার্টমেন্ট যাদবপুর। কিন্তু তার পথ চলার সূত্রপাত কিন্তু এই মানুষটিকে কেন্দ্র করে তিনি গোপীনাথ ভট্টাচার্য।
তবে আমি এনাদের কারোর উপরেই মনোনিবেশ করবো না। আমি মনোনিবেশ করবো মূলত কালিদাস ভট্টাচার্যের উপর। কালিদাস ভট্টাচার্য মানে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে ছিলেন, তিনি বিশ্বভারতীর ভাইস চ্যান্সেলর ছিলেন এবং তাকে আমরা ভীষণভাবে চিনি তার খেয়ালিপনার জন্য, তার পাশ্চাত্য প্রাচ্য দুটোকে করে দর্শন চর্চার জন্য। তো আমার একটা খেয়ালি উক্তি দিয়ে শুরু করেছি। যখন তিনি ছিলেন দর্শন বিভাগে কলকাতা বিশ্ববিদ্যালয়ে, তখন দর্শন বিভাগের ছাত্রছাত্রীরা তারা বিশেষ করে ছাত্রীরা তারা আবদার করল সরস্বতী পুজোর সময় তারা নাচবে। তো সবাই মিলে মানে ওখানে গিয়ে আবদার করেছিল যে আমরা নাচ বসে। তো তখন মানে ঢাকা ইউনিভার্সিটির প্রো ভাইস চ্যান্সেলর শোনা করুণাদি তিনি বলছিলেন, তার উত্তরে স্যার বলেছিলেন, দেখো বাবা, বারান্দরারা নাচে, সঞ্চিরা নাচে না। তো যাই হোক, কথার মধ্যে তখন তার সমাজটা প্রতিফলিত হয়েছে, নিশ্চয়ই এখনকার সমাজ নয়। তো আমরা তার দার্শনিক বিষয়গুলোর উপরে আলোকপাত করতে চলেছি। তবে তার দার্শনিক আলোচনা তো রয়েছে দীর্ঘ। আমি একটা বিষয়ের উপরে মনোনিবেশ করতে চাই, যেটা তার ইউনিক কনসেপ্ট বলে আমরা ধরতে পারি। এটা হচ্ছে তার অল্টারনেটিভ স্ট্যান্ড পয়েন্ট ইন ফিলসফি। এই অল্টারনেটিভ স্ট্যান্ড পয়েন্ট ইন ফিলসফি তার জন্য তিনি বিশেষভাবে পরিচিত এবং এই তার অল্টারনেটিভ স্ট্যান্ড পয়েন্ট ইন ফিলসফিটা প্রকাশিত হয়েছে মানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে প্রকাশিত একটি পুস্তকে, যার কোনো ইংরেজি অনুবাদ নেই। তার নাম হচ্ছে ভারতীয় সংস্কৃতি এবং অনেকান্ত বেদান্ত। এই অনেকান্ত বেদান্তের কনসেপ্টটাই এর উপরে আলোকপাত করার চেষ্টা আমি করছি সাধ্যমত আপনাদের সাথে। এবং আমি এই কারণেও এটা বেছে নিয়েছি যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে তিনি যে লেকচার দিয়েছিলেন, এবং আমিও ঘটনা সূত্রে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছিলাম মাস্টার্স ডিগ্রি। তো কাজে কাজে আমার কেমন ওই জায়গাতে একটা দুর্বলতা রয়েছে। কাজেই ওই বিষয়টা যেটা নাকি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তৎপরতা এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে পাবলিশড হয়েছিল, তার মধ্যে বিধৃত তার যে মডার্ন আন্ডারস্ট্যান্ডিং অফ বেদান্ত, সেটা আমি তুলে ধরার চেষ্টা করছি। তার আগে আপনাদের কাছে বলা দরকার যে আমাদের ভারতবর্ষ কিন্তু মহামানবের দ্বীপ। এখানে নানা মানুষ এসেছেন গেছেন, নানা জাতি এসেছে এবং নানা ভাষা, নানা ধর্ম, নানা মত, আমাদের নানা পরিধান, নানা ভাষা, নানা মত, নানা পরিধান। তাহলে কিন্তু এই যে মিলন সূত্রটা, বিভেদের মাঝে দেখো মিলন মহান, এই মিলন সূত্রটা কোথায়? আমরা যদি বলার সময় তো বলে যাই যে কিন্তু সত্যিই তো এর মধ্যে কি এমন মিলন সূত্র রয়েছে মানে যেটাকে ধরে আমরা বলতে পারি সবাই ভারতবাসী, সবাই ভারতীয়। এই জায়গাটার সন্ধান একটু তাঁকের করে আমরা করার চেষ্টা করব। তার আগে বলে নেওয়া দরকার, আমরা যারা ভারতীয় দর্শন চর্চা করি, আমরা সবাই জানি যে ভারতীয় দর্শনে কিন্তু একটি মাত্র মত বা পথ নেই। আপনারা যদি লক্ষ্য করেন, এই দর্শনের চার বাপের মতো অত্যন্ত মেটেরিয়ালিস্ট ফিলোসফি রয়েছে। মেটেরিয়ালিস্ট ইন দ্য সেন্স দ্যাট এরা কোনো মানে ঈশ্বরের অস্তিত্ব মানেন না, ঈশ্বর তো অনেকেই মানেন না। এরা দেহের বাইরে কোনো আত্মাও স্বীকার করেন না, কোনো নীতি দর্শন সেই অর্থে নেই। খাওয়া দাওয়া মস্তি করো, হঠাৎ পৃথিবীতে এসেছে একটু স্বস্তি করো, এই জন্য তাদের ফিলোসফি। তো এরকম একটা রগরগে জড়বাদী ভোগবাদী দর্শনের পাশাপাশি ভারতীয় ঐতিহ্যে অনেক নাস্তিক আস্তিক দর্শন রয়েছে, যার মধ্যে বৌদ্ধরা আমরা জানি যে বুদ্ধদেবকে অনুসরণ করে তারা এসেছিল। তারা ক্ষণিকবাদী, তারাও স্থায়ী আত্মা মানে না, কিন্তু নিবিড়তা একেবারে ইন্ট্যাক্ট রয়েছে। আবার আত্মার নৈতিকতা দুইকেই মেনে নিয়েছে আরেকটা নাস্তিক দর্শন, যেটাকে আমরা বলি চৈতন্য।
এখন এই জৈন, বৌদ্ধ আর চারবা এরা যেহেতু বেদের কারণে আস্থাশীল নয়, তাই এদের আমরা নাস্তিক বলি। ঈশ্বরে অবিশ্বাসী বলি নয়, কারণ ঈশ্বরে অবিশ্বাসী আরো দর্শন রয়েছে যাদের আমরা আস্তিক। যেমন আমরা জানি সাংখ্য ও মীমাংসা, এই দুটো দর্শন এরা আস্তিক, কিন্তু এরা ঈশ্বর বিশ্বাস করে। তো যাই হোক, কিন্তু এদের সবার মধ্যে নানা বৈচিত্র্য রয়েছে। সাংখ্য শুধু প্রকৃতি থেকে জগতের উৎপত্তি মানে, যেমন প্রকৃতি যেন টানা মেলা আর ডানা দুটো, এক আলটিমেট রিয়েলিটি, যেটাকে আন্তঃক্রিয়ানন্দ একটা কথা বলেছেন। তিনি বলেছেন যে আসলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো যেমন একত্রিত হয়ে থাকে জড় পদার্থের মধ্যে, তেমনি প্রকৃতি যেন শব্দ রজতমের এক সাম্যাবস্থা, যার মধ্যে যা জগতের সবকিছু রয়েছে। যাই হোক, তো এরকম যেমন তত্ত্ব রয়েছে, তেমনি আমরা জানি যে এমন তত্ত্ব রয়েছে যেখানে বলছে ঈশ্বর রয়েছে, পরমাণু দিয়ে এই জগৎটা ঈশ্বরই বানিয়েছে। আবার এমন তত্ত্বও রয়েছে যেখানে মনে করা হয় যে ওয়ার্ড অ্যাপিয়ারেন্স আনরিয়াল, যে জগৎটাকে আমরা দেখছি সেই জগৎটা আসলে সত্যিকারের জগৎ নয়। এই জগৎটা কি না, এটা হচ্ছে অ্যাপিয়ারেন্স, প্রতিভাস। আমাদের সামনে এমনি করে দেখায় তাই আমরা দেখি, সত্যি করেই তো আমরা একটা গাছের দিকে যখন তাকিয়ে দেখি, একটু ভেবে দেখুন তো সত্যি কি অবজেক্টিভলি গাছ বলে কিছু আছে? আমরা তো কতগুলো সেন্স ডাটা পাই, এই সেন্স ডাটা গুলোকে একত্রিত করে গাছের ধারণা সে তো আমরাই তৈরি করি। আমরা যদি দেখি আমাদের এই বয়সের ক্লাস, এই কলেজ পড়ুয়ার ছাত্রছাত্রীরা, তারা দেখি প্রায় সেই মনের মানুষ খুঁজতে খুঁজতে কোনো ছেলে বা কোনো মেয়েকে মনের মানুষ করে। আচ্ছা, এই মনের মানুষ সত্যি কি জগতে আছে? না, আসলে আমরা আমাদেরই আমারই মন দিয়ে আমাদের আমাদের সাজানো একটা তৈরি একটা মনের মানুষ। হ্যাঁ, কি হবে না, কি আমার চেতনার রঙের পাল্লা হলো। তো এমনি আমরা কখন নিজেরাই বিবেচনা মতো আশিক বানাই, অর্থাৎ আশিক বানিয়ে নিয়েছি। আশিক কিন্তু জগৎই। তো তেমনি এমনই যে জগতের দিকে আমরা তাকিয়ে রয়েছি, সেই জগৎটাও আমাদেরই তৈরি, আমাদেরই চেতনার রঙের রাঙানো একটা জগৎ। তার কতটা অবজেক্টিভ আর কতটা সাবজেক্টিভ তার ডিটারমিনেশন। তো এমনি কথাও বলেছেন আমাদের বেদান্ত দার্শনিকরা। এবং এই যে বেদান্ত দার্শনিকরা রয়েছেন, তারা হচ্ছেন সবাই এক কথা বলছেন তা নয়। কেউ মেনেছেন গোটা জগৎটাই মিথ্যা, জগৎ সত্য, এই ব্রহ্ম সত্য আর জগৎ মিথ্যা। তাহলে জগতে কিছু যেটাকে আমরা রিয়াল বলছি, ওটা রিয়াল নয়, ওটা ডিস্টর্টেড রিফ্লেকশন অফ দি আল্টিমেট রিয়ালিটি। That ultimate reality is pure consciousness, and that pure consciousness is called Brahman. এটা শঙ্কর বেদান্তের বক্তব্য। আমার দ্বিতীয় বক্তা যদি আসেন, তাহলে তিনি পরিদর্শনেরই লোক, শঙ্কর বেদান্ত। তো এছাড়াও রামানুজের বেদান্ত রয়েছে, যেখানে আলটিমেট রিয়েলিটি হিসেবে ব্রহ্মকেও সত্য বলা হয়েছে, জগৎটাকেও সত্য বলা হয়েছে। এছাড়াও অন্যান্য বেদান্ত রয়েছে। আপনারা তো ইংরেজি দেখেন যে রামকৃষ্ণ মিশন তারা এক ধরনের বেদান্তের ফলোয়ার, আবার আপনাদের কাছে যে সময়টা আশ্রম সেটা আরেক ধরনের বেদান্তের ফলোয়ার। হ্যাঁ, এছাড়া তাহিয়া বাবা আশ্রমের কথা তো আপনারা শুনেছেন, সেটা আবার আরেক ধরনের নির্বাক বেদান্তের ফলোয়ার। এছাড়া শ্রী চৈতন্যের বেদান্ত রয়েছে, মধ্যের বেদান্ত দক্ষিণে খুব বেশি রয়েছে। তো তাহলে এক বেদান্তের ঘরে আমরা যদি একটু ভেবে দেখি, তাহলে দেখবো অন্তত 5টা থেকে 6টা স্কুল আমরা পেয়ে যাই সম্পূর্ণ। এর বাইরেও রয়েছে, শৈব রয়েছেন, বৈষ্ণব রয়েছেন, শাক্ত রয়েছেন ইত্যাদি। এভাবে যদি আমরা দেখতে থাকি, তাহলে বেদান্তের ঘরে প্রায় 10টা স্কুল, 10টা সম্প্রদায়। তাহলে এই শতধা বিভক্ত যেখানে বেদান্ত এবং আস্তিক নাস্তিক মিলিয়ে ভারতবর্ষের এতগুলো দর্শন, সেখানে মিলন করি, বিবিধের মাঝে দেখো মিলন মহান। তাহলে কোনটা প্রিন্সিপল অফ এগ্রিমেন্ট,
তাহলে কোন জায়গাতে এসে ভারতবর্ষ এসে ভারতীয় চিন্তা একই স্রোতে বয়, একই খাতে বয়, আমরা যে বলি দাবি করি, সেই দাবির সারবত্তা কোথায়? এই দাবির মানে এবং প্রায়শই আমরা দেখেছি শুধু তত্ত্বের প্রশ্ন নয়, জ্ঞানের প্রশ্নে, মুক্তির প্রশ্নে, নৈতিকতার প্রশ্নে যত মত তত পথ, সেটা আপনি সহিত বলে গেছে। তাহলে যত মত তত পথ এই যদি হয়, তাহলে পথের ঐক্যটা কই? পথের তো কোনো ঐক্য নেই। সেখানেও যারা শ্রীরামকৃষ্ণ অনুগামী তারা বলবেন, কে বলেছেন? আসলে পথ আলাদা হতে পারে, লক্ষ্য তো এক। একই পর্বতের চূড়োয় নানা রাস্তা ধরে উঠছি আমরা, অতএব আমাদের পথ ভিন্ন ভিন্ন, কিন্তু লক্ষ্য একটাই। এভাবে আপনারা হয়তো কারেন্ট জাস্টিফিকেশন দিতে পারেন, কিন্তু এখানেও প্রশ্ন। আমরা বলেছি ওঠার পথ লক্ষ্যটাও সব দর্শনে এক, কোথাও ঈশ্বর, কোথাও ব্রহ্ম, কোথাও এমন কিচ্ছু নেই। বৌদ্ধ, জৈন এসব দর্শন ঈশ্বর বা পরম সত্তা বলে কিছু নেই যার কাছে উত্তরণ করবে। তাহলে কি দিয়ে বাঁধবো? কোন সুতোতে বাঁধলে সব ভারতবর্ষের সব চিন্তাকে একসঙ্গে গঠিত করা যাবে? প্রশ্নটাই। এবং এই জায়গায় দাঁড়িয়ে মানে আমরা যার কথা বলছি কালিদাস ভট্টাচার্য, তিনি একটা অল্টারনেটিভ স্ট্যান্ড পয়েন্ট আমাদের কাছে পেয়েছেন, যেটাকে তিনি বলেছেন অনিকান্ত বেদান্ত। এখন এই অনিকান্ত বেদান্ত বুঝতে গেলে প্রথমেই মনে রাখতে হবে যে এই অনিকান্ত বা অনিকান্তবাদ কথাটা কিন্তু আমরা আগে থেকে শুনেছি। অনিকান্তবাদ আমাদের ছাত্রছাত্রীরা বলতে পারে, অনিকান্তবাদ কাদের মতবাদ? বলো তোমরা, কাদের মত? ভারতীয় দর্শনে কারা অনিকান্তবাদ? জৈন দার্শন। ঠিক বলেছো বাবা। তাহলে জৈনরা হচ্ছে অনিকান্তবাদ। এবং এমনকি মনে করা হয় শ্রী শ্রী রামকৃষ্ণ যখন যতমত ততপথের কথা বলে থাকেন, তিনি আসলে জৈন দর্শনেরই অনুগমন করে। জৈনরা একদিক থেকে প্লুরালিস্টিক রিয়েলিজম বিশ্বাস করেন, আর অন্যদিক থেকে এপিস্টিমোলজিক্যাল রিলেটিভিজম বিশ্বাস করেন। প্লুরালিস্টিক রিয়েলিজম অনুযায়ী যে কোনো স্থির একটা মাত্র পদার্থ নেই, বহু বস্তু রয়েছে, অনেক ধর্মাত্মক বস্তু। There are multi-faces of the same reality, or there are multi-face realities. তো এরা যেমন বলেন, তেমনি তারা একটা বিখ্যাত উদাহরণ দেয়, মানে খুব পপুলার। কিনা অনেকগুলো অনেক অঙ্গ একসঙ্গে যখন তাদের একটা হাতিকে দেখতে পাঠানো হয়, দেখতে মিনস মানে পারসেপশন নট ভিজুয়াল, তো তারা দেখতে পাঠানো হলে তারা হাতির যে ডেসক্রিপশন দেয় সেই ডেসক্রিপশনটা রেডি, যে যেখানে হাত দিয়েছে সেই ট্রানজেটেড এরিয়াটাকে ধরে সে হয়তো বলেছে হয় সেটা গাছের মুড়ির মতো, অথবা জ্বালার মতো, অথবা ফুলোর মতো, অথবা লতার মতো। এখন এই ডেসক্রিপশন গুলো একটা রিয়েলিটি সম্বন্ধেই হচ্ছে। আমাদের জ্ঞানগুলো তেমনি খণ্ডিত। এই খণ্ডিত জ্ঞানটাকে আলটিমেট হিসাবে আমরা ধরে নিই। আপনি দেখবেন এই আজকাল যখন আমরা সন্ধ্যাবেলায় টিভি খুলে বসি ঘন্টাখানেক সঙ্গে সময়, তখন মনে হয় যে এই কি যুক্তি এমন, হ্যাঁ, যে যার মতো করে সে তার যুক্তি দিচ্ছে এবং সেই যুক্তি তার সেটাই চূড়ান্ত বলে মেনে নিচ্ছে। সরকারি মানে যারা সরকারের মতকে অনুগমন করে তারা এক রকমের ব্যাখ্যা দিচ্ছে, যারা বিরোধী তারা অনেক রকমের ইন্টারপ্রিটেশন দিচ্ছে। তবে এই যে ইন্টারপ্রিটেশন ভিন্ন ভিন্ন হচ্ছে, কিন্তু ফ্যাক্ট তো এক। আমারই বিভাগের সামনে দর্শন ভবনের সামনে যে ঘটনাটা ঘটলো, মিডিয়া 2-3 দিন ধরে তাই নিয়ে তোলপাড়। ঘটনাটা সোজা সাপটা আমার সামনেই ঘটলো, কিন্তু রং চড়িয়ে এমন উপস্থাপিত হচ্ছে নানাভাবে। তাহলে আমরা এই যে প্রত্যেকে নিজের নিজের পজিশনটাকে চূড়ান্ত বলে অন্ধরাও তাই ধরেছিল, কিন্তু তাদের বুঝিয়ে যখন বলা হয়েছিল তারা বুঝেছিল যে আসলে এটা তাদের জ্ঞানগুলো সবই খণ্ডিত।
যেটাকে মেলালে একটা অক্ষত জ্ঞান পাওয়া যায়। এটাকে আমরা এই মতটাকেই বলি অনেকান্তবাদ। এখন এই অনেকান্তবাদ এবং কালিদাস ভট্টাচার্যের অনেকান্ত বা বেদান্ত, এটা কি পুরোপুরি এক? আমরা দেখবো পুরোপুরি এক কিন্তু নয়। তিনি প্রথম কথা একটা অদ্ভুত কথা আমাদের বলেছেন। তিনি বলছেন যে ভারতীয় যে দর্শন আমরা দেখি, সেই দর্শনগুলো সবই কিন্তু বেদান্তেরই প্রকাশ। যতগুলি দর্শন আমরা লক্ষ্য করছি, প্রতিটি দর্শনই বেদান্তের কোনো না কোনো পথ। আমরা যেমন এখানে কিন্তু অংশ নয়, হাতির মতো একটা হাতির বিভিন্ন অংশ অঙ্গ রয়েছে তা নয়। তিনি বলছেন একই চিন্তা, হ্যাঁ তো একই চিন্তা নানা ভাবে প্রকাশিত হয়েছে, কখনো তা জড়বাদী, কখনো তা অধ্যাত্মবাদী। আমার সত্যি বলতে বলবো, আমার বাসনা তো অনন্ত আর সময় তো সীমিত, তাছাড়া ধৈর্য। আপনাদের যখন মনে হবে তখন আমি বন্ধ, ঠিক আছে? তো আমরা যেটা বলতে চাইছি তাহলে কি রয়েছে না, উনি যেটা বলতে চাইছেন যে ভারতবর্ষে যতগুলি দর্শন আছে ততগুলি দর্শনই একই বেদান্তের প্রকাশ। সেই বেদান্তের যে চিন্তা যা বেদে ছিল, একং সদ বিপ্রা বহুধা বদন্ত, there is one ultimate reality, and it is called multitude in number. আমাদের দৈনন্দিন অভিজ্ঞতায় যাকে আমরা বহু বলি, সেই বহু তো আসলে ভুল, একেরই নানা প্রকাশ হিসাবে বহু রয়েছে। এই যে চিন্তা, এই চিন্তা থেকে কিন্তু বেদান্তের জন্ম। এবং তিনি বলছেন যে আমরা যদি দেখি ভারতীয় যতগুলি দর্শন, হোক সে চারবাক, হোক জৈন, হোক বৌদ্ধ, হয় ন্যায়বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা, বেদান্ত, প্রকৃতি দর্শন আসলে একই চিন্তার কোনো না কোনো রূপ প্রকাশ। তো এইরকম কথা তিনি বললেও আমাদের সাবেকি বেদান্তীরা মেনে নেবেন। যারা বেদান্তি তারা অন্তত অদ্বৈত বেদান্তি, তারা অন্য দর্শনের সঙ্গে তাদের পার্থক্যটাকেই জড়বে। এমনকি আমরা দেখি যারা কি রয়েছে না, যারা শ্রী চৈতন্য অনুগামী তারা কিন্তু শৈব শান্ত হন। আমরা দেখি যারা কি রয়েছে মধ্য, তারা কিন্তু অদ্বৈতবাদের সঙ্গে এক হন। যারা নির্বাকের কথা ভাবে দ্বৈতাদ্বৈতবাদী, তারা কিন্তু রামানুজের পয়সাকে মানেন। তাহলে প্রত্যেকের দর্শন যেখানে নিজ নিজ পার্থক্যের উপর এত ব্যস্ত, তাহলে তাদের প্রিন্সিপাল অফ ইউনিটিটা কোথায়, যা দেখে কালিদাস বাবু বলছেন এরকম একটা হাস্যকর দাবি করছেন যে কিতাবে না সমস্ত ভারতীয় দর্শন আসলে বেদান্তেরই প্রকাশ, বেদান্তেরই অনেক অন্ত বা অনেকান্ত বেদান্ত। এই কথা বলার মূল সূত্রটা আমরা এবারে খোঁজার চেষ্টা করি। নর্মালি বেদান্ত বলতে যা বোঝায়, কালিদাস ভট্টাচার্য কিন্তু বেদান্ত বলতে তা বোঝাচ্ছে কি। নর্মালি বেদান্ত বলতে কি বোঝায়? আমরা জানি বেদান্ত লিটারেলি বেদের অঙ্গ। বেদের অঙ্গ কি আমরা সকলেই জানি, বেদের অন্ত মানে বেদের শেষ। বেদের কটা অংশ রয়েছে? সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক আর উপনিষদ। তাহলে অন্ত ধরলে কাকে ধরতে হয়? উপনিষদ। তাহলে যে দর্শন উপনিষদের চিন্তাকে গুরুত্ব দেয় বা উপনিষদকে ভিত্তি করে গড়ে ওঠে, তার বেদান্ত দর্শন। এবং আমরা জানি উপনিষদে সেখানে জ্ঞানের আলোচনা করা হয়েছে, ভক্তি বা কর্মের কথা না বলে বলা হয়েছে জ্ঞানের কথা। এবং বলা হয়েছে যে একটি মাত্র তত্ত্ব রয়েছে, সেটা ব্রহ্ম। এবং যখন আমরা বুঝতে পারবো যে আসলে এই বহুত্ব একেরই প্রকাশ, জীব ব্রহ্মৈব না করো, আমরা যাকে বহু জীব বলে ভাবি তা আসলে একেরই প্রকাশ, তখনই কি হবে না আমাদের সত্যিকারের মুক্তি হয়ে যায়। তো এই আইসোলেশনটা তখন আমাদের মধ্যে থাকে। এইটা হচ্ছে তাদের দাম।
এবং এই বেদান্ত দর্শন তার মূল কথা হচ্ছে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, জীব ব্রহ্মৈব না পর। Brahma is the ultimate reality, world appearance is illusory, and what we could call Jiva are nothing but the reflection of the same reality. এই তাদের সিম্পলি কথা, কিন্তু এই রকম বেদান্তের যে এই সেন্স আমাদের কে গ্রহণ করেনি, কালিদাস ভট্টাচার্য গ্রহণ করেছেন। কালিদাস বাবু বলছেন যে না, বেদান্ত আসলে আমার মতে দুটো বিশ্বাস, একটা কি পরম সহিষ্ণুতা আর অন্যটা উদার। একটা পরম সহিষ্ণুতা, টলারেন্স টু আদার্স পজিশন, আদার্স বিলিভ। তাহলে অন্যের প্রতি কি রাখা না, সহিষ্ণু হওয়া মানে না, নানা মত রয়েছে, প্রত্যেকটা মতের প্রতি তুমি একটা সহিষ্ণুতা প্রকাশ করবে, তুমি টলারেট করবে। এবং দ্বিতীয় কথা যে কি না, তুমি তোমার মধ্যে উদারতা থাকবে। এই উদারতা এটা মানে একেও আমরা বলতে পারি শুধু ইনডিফারেন্স, এটা নয়, এটা কি না এক ধরনের ইংরেজি আমরা বলতে পারি অ্যামিয়াবিলিটি, অর্থাৎ একটা অসুন্দর দৃষ্টিতে অন্যদের দেখার চেষ্টা। এই উদার মনোভাব এবং এই পরম সহিষ্ণুতা, এই ঐতিহ্যই ভারতীয় ঐতিহ্য এবং এটাই বেদান্তের ঐতিহ্য। এখন তিনি বলছেন এটা যে শুধু ভারতীয় দর্শনের ঐতিহ্য তা কিন্তু নয়, এটা ভারতবর্ষেরই ঐতিহ্য। যেমন তিনি তথ্য দিয়ে দেখিয়েছেন যে ভারতবর্ষ নানা সময় নানা মানে বহিষ্কৃত দ্বারা আক্রান্ত হয়েছে। কখনো আমরা দেখেছি একটা অনেক মানে ইতিহাসের ছাত্রছাত্রীকে দেখে আমরা সাধারণেরা জানি যে মুঘল শাসন চলেছে দীর্ঘ সময় ধরে মুঘল শাসন চলেছে, তারপরেও অনেকটা সময় ধরে ইংরেজ শাসন চলেছে। এবং যখন যে এখানে এসেছে সেই লুণ্ঠন চালিয়েছে, আমাদের মানে সব দিক থেকে নিষ্পেষিত করেছে, শোষণ করেছে এবং কি না আমরা তাদেরকে শত্রু হিসাবে ট্রিট করেছি এবং আমরা লড়াই করেছি। দেশীয় রাজারা তাদের বিরুদ্ধে লড়াই করেছেন, হয়তো ব্যর্থ হয়েছেন। তাহলে কিন্তু লক্ষ্য করা গেছে যে ভারতবর্ষে থাকতে তারাও যেমন ভারতীয় সভ্যতার অঙ্গ হয়ে গেছে, তেমনি আমরাও যেন তাদেরকে মেনে নিতে শিখেছি। এই যে মেনে নেওয়া, এই যে মানে উদারতা, এই যে অন্যের কথা শোনার মানে একটা মানসিকতা, যা আজকালের ভারতবর্ষে ভীষণভাবে মানে যার অভাব করেছে, কিন্তু ভারতবর্ষ চিরকালই এটা সংস্কৃতি। যখনই যে কেন রবীন্দ্রনাথের কবিতায় তো আপনারা দেখেছেন, এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, না না না, এটা কি ছিল? কোথায় আর্য কোথাও অনার্য নাকি? এটাই আর্য এটা অনার্য, কি মোগল দ্রাবিড়, না না, আপনাদের কারো মনে পড়ছে? হেমর চিত্ত উন্নতি থেকে এখানে ওই লাইনটা বলো, পাঠান মোগল এক কি সিম্বলিক কথা দেখছি যে সব পাঠান মোগল এক দেড়, অর্থাৎ ভারতবর্ষে যখন তারা এসেছিল তারা বহিঃশত্রু ছিল। এই যে বহিঃশত্রু ভারতবর্ষকে আক্রমণ করেছে এবং ভারতবর্ষকে মানে তার ধন লুণ্ঠন করেছে, কিন্তু ভারতবর্ষে থাকতে থাকতে তাদের যেমন ভারতীয়করণ হয়ে গেছে, তেমনি ভারতবর্ষের ভারতবাসী তারাও কিন্তু তাদের শত্রু করে রাখেনি, তাদেরও গ্রহণ করতে শিখেছে। এই যে গ্রহণের মানসিকতা, এই টলারেন্স, ভারতবর্ষ বিশ্বাস করে যে যখনই যে মানে সদ্বুদ্ধি প্রণোদিত হয়ে কোনো কথা বলে, তখনই তার কথার মধ্যে সত্যতা থাকে। কে বলছে সেটা বড় কথা না, কিন্তু যখন কেউ সদ্বুদ্ধি প্রণোদিত হয়ে কথাটা বলছে, তখন কথার মধ্যে নিশ্চয়ই সারবত্তা আছে।
তো দেখবেন সেটা আমরা আজকাল খুব শার্প ডিস্টিংশন করি, আমরা হিন্দু, মুসলমান, আর খ্রিস্টান, বৌদ্ধ, এই শার্প ডিস্টিংশন কিন্তু ভারতবর্ষে ছিল না। এটা তার সংস্কৃতি নয়। কে কি কথা বলছে সেই কথাটাকে সে কিন্তু মানে গ্রহণ করেছে এবং পুরোপুরি বিশ্বাস করতে যদি নাও পারে কিছু অংশে মান্যতা দিয়েছে। আপনারা দেখুন যে ভারতবর্ষে আমরা দেখেছি আমাদের এখানে একটা সংস্কৃতি রয়েছে যে কি না সাধারণ হিন্দুরা পীরের পুজো দেন, মানে পীরের মানে আরাধনা করেন, সত্যপীর। হ্যাঁ, আবার দেখবেন যে অনেক জায়গায় যা মুসলিমরাও হিন্দু দেবদেবী তার পূজার্চনার কাজে অংশগ্রহণ করছে। কারণ এই জিনিস আজকে যখন দেখি সরস্বতী পুজো নিয়েও রাজনীতি হচ্ছে বা প্রতিবাদ হচ্ছে, তখন খুব সূক্ষ্ম পায় এই কারণে এই সংস্কৃতি তো ভারতবর্ষের নয়। ভারতবর্ষ তো চিরকালই অন্যের ধর্ম, অন্যের মত, অন্যের দৃষ্টিভঙ্গিকে মান্যতা দিয়েছে এবং মনে করেছে যে কেউ যখন কোনো কথা বলছে সেই কথার মধ্যে কিছু সার কথা রয়েছে এবং নিশ্চয়ই কিছু অন্তত তার মধ্যে নৈতিকতা আছে, কোনো লেশন আছে। আমাদের প্রত্যেকটা জায়গা থেকে কিছু না কিছু লেশন আছে, সেই লেশনটা থেকে আমরা কিছু পাঠ নিতে পারি, আমরা কিছু জীবনে ব্যবহারে কাজে লাগাতে পারি। নাইবা হলাম পুরোপুরি ভাবে সেই মত, সেই ধর্মের অনুগামী, নাইবা হলাম সেই সংস্কৃতির বাহক ভাব। কিন্তু কেউ যখন কিছু বলছে এবং চিন্তা প্রসিদ্ধ তার কথাবার্তা, সেই কথাকে আমরা মেনে নিয়েছি। যদি তিনি চার মাসও হন, তার যুক্তিকে আমরা অস্বীকার করিনি। তার মতকে খণ্ডন করতে গেলে আপনারা লক্ষ্য করবেন ভারতবর্ষের একটা জিনিস ছিল, যেগুলো প্রাচীন গ্রন্থ আপনারা যদি দেখেন, এগুলো প্রায় সংস্কৃতে লেখা, সেখানে পূর্বপক্ষের মত আছে, তারপরে সিদ্ধান্তের মত আছে। অর্থাৎ পূর্বপক্ষকে প্রথমে উপস্থাপন করা হয়েছে, তারপরে নিজের যুক্তি দিয়ে তার মতকে খণ্ডন করা হয়েছে। মানে খণ্ডন করা হয়েছে বলে আজকে টিভির লোকেরা যেমন করছে, নাকের উপর থেকে মাছি তাড়ানোর মতো অন্যের কথাকে ছড়ে দিচ্ছে, রেডিকিউল করছে, তা কিন্তু নয়। সেখানে অন্যের যুক্তিকে বিচার করে দেখা হয়েছে এবং তারপরে তার খণ্ডন করা হয়েছে, নিজের যুক্তি প্রতিষ্ঠা করা হয়েছে এবং বহুলাংশেই কিন্তু অন্যের যুক্তিকে মেনেও নেওয়া হয়েছে, বহু ক্ষেত্রেই মেনে নেওয়া হয়েছে। তার একটা প্রতিষ্ঠ প্রমাণ আপনারা লক্ষ্য করবেন, বৌদ্ধ দর্শন তো সম্পূর্ণ আমাদের রাজনীতি ধারার কোন দর্শন নয়, কিন্তু ভারতবর্ষে হিন্দু ধর্মের যে দশাবতারের কথা বলা হয় তার মধ্যে অন্যতম কে? তাহলে অথচ আমরা আমাদের ঐতিহ্যে ঘুরতে বসেছি এবং কালিদাস বাবু আমাদের এই বিষয়গুলোর দিকে দৃষ্টি আকর্ষণ করছে। তিনি বলছেন যে ভারতবর্ষ কিন্তু এই ঐতিহ্যকে মেনেছে এবং আমরা যদি বলি, আমরা যদি দেখি যে আমরা প্রত্যেকটি সময়ে অন্যের মতকে গ্রহণ করেছি। এই গ্রহণটা তিনি দু ধরনের গ্রহণের কথা বলেছেন। তিনি বলছেন স্বীকৃত গ্রহণ, অস্বীকৃত গ্রহণ, মানে কমিটেড রেকগনিশন, নন কমিটাল বা নন কমিটেড রেকগনিশন। আমরা অনেক সময় অন্যের যুক্তি ধার করে চলি, হ্যাঁ নিজে যখন বলি তখন প্রয়োগও করি, কিন্তু মানে নিজের অজান্তে আমরা অজান্তে অন্যের যুক্তিটাকে মেনে নিই। আমরা লক্ষ্য করবেন যে একজন মানে আজকাল আমরা যেটা করছি সেটা না, আজকাল করছি একেবারে কপি পেস্ট করে দিচ্ছি, অন্যের কথা কপি পেস্ট করে নিজের নামে চালিয়ে দিচ্ছি, এইটা আজকাল ঘটেছে। কিন্তু এটা যদি আমরা নাও করি, আমরা প্রায় ক্ষেত্রেই আমাদের কথাবার্তা সর্বত্র আমরা অন্যের অনুকরণ করি। তার সর্বত্র যে আমরা তার সঙ্গে একমত তা কিন্তু না। রবীন্দ্রনাথের গানের উল্লেখ করি, কবিতার উল্লেখ করি, কিন্তু আমরা সর্বত্র কি রবীন্দ্রনাথের সব মত মেনে চলি, জীবনে প্রয়োগ করি? তা তো না। তো তেমনি ভারতবর্ষে আমরা লক্ষ্য করেছি প্রত্যেকটা দর্শনই মানে হয়তো
নিজের না জেনে অন্যের যুক্তিকে গ্রহণ করছে। যখন সাংখ্য দর্শনের মানে খণ্ডন করছে, তখন নৈয়ায়িক হয়তো বেদান্তিক যুক্তিকে গ্রহণ করছে। যখন চার্বাককে খণ্ডন করছেন, তখন হয়তো নৈয়ায়িক বৌদ্ধের একটা যুক্তিকে গ্রহণ করছে। অর্থাৎ কিনা মত বা পথ বা আদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু যুক্তির ধারা আমাদের সবাইকে জানতে হবে। এবং অন্য কোনো দর্শনে যদি সেই যুক্তি থেকে থাকে, সেই প্রমাণ থেকে থাকে, তাকে আমরা অস্বীকার করতে কিন্তু পারি না। এই ধরনের প্রবণতা আমরা দেখেছি। এটাকে আমরা বলি যে না স্বীকৃত নয়, অস্বীকৃত গ্রহণ। কিন্তু এই অস্বীকৃত গ্রহণ ছাড়াও ভারতবর্ষে স্বীকৃত গ্রহণেরও ঐতিহ্য রয়েছে। তো এই সমস্ত দৃষ্টান্ত তুলে ধরে কালিদাস বাবু আমাদের বলতে চাইছেন যে আসলে আমাদের প্রত্যেকটা দর্শনই অন্য দর্শনকে খানিকটা করে গ্রহণ করে বসে আছে, এবং এই গ্রহণের বিষয়টাকে আমরা টের পাই। তো বেদান্তের যে চিন্তা, সেই বেদান্তের চিন্তাটাই কিন্তু অন্যান্য দর্শনের চিন্তার মধ্যেও রয়েছে, কিন্তু সেই দর্শনগুলো তারা যে বেদান্তেরই কোনো না কোনো বহিঃপ্রকাশ, সেটা সবসময় টের পায়। আমরা দেখি তিনি একটা উদাহরণ দিয়েছেন, দৃষ্টান্ত দিয়েছেন। তিনি বলছেন যে আমরা যখন চাঁদের দিকে তাকাই, বেশি সময় নেব না, তাহলে আমরা যখন চাঁদের দিকে তাকাই, তখন কিন্তু চাঁদই আমাদের আকর্ষণ করে। কিন্তু সত্যি কি শুধু চাঁদই আমরা দেখি? আমরা চাঁদকে দেখি তার বলয়ে, তার পরশের পরশে। আমি অস্তায়মান সূর্যের দিকে তাকাচ্ছি, কিন্তু আমি কি শুধু সূর্যের দিকে তাকাই? আমি সূর্যকে দেখি বিচক্রবালের পটভূমি। অর্থাৎ কিনা আমরা যখনই কোনো কিছুকে দেখি, তার একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, একটা কি রয়েছে, না একটা কিছুকে দেখছি, একটা ব্যাকগ্রাউন্ড দেখছি। যার সবচেয়ে বড় একটা উদাহরণ যদি দেওয়া হয়, তাহলে চিড়িয়াখানায় যখন আমরা বাঘ বা সিংহের দিকে তাকাই, বাদাম খেয়ে পোষা চুলে মাছ, তখন আমরা বুঝতেই পারি না যে ব্যাকগ্রাউন্ডটা একটা ইম্পর্টেন্স রয়েছে। ধরা যাক আমিও আছি, ওই ব্যাকগ্রাউন্ড মামাও আছেন, মাঝে ওই যে চিড়িয়াখানার যে ব্যবধানটা, আই মিন খাঁচাটা, ওটা যদি তুলে দেওয়া হয়, তাহলে আমার আচরণটা কি তেমনি হবে? কি চিড়িয়াখানার বাঘ রয়েছে, খাঁচাটা যদি তুলে দেওয়া হয় আর বাঘকে খোলা ছুটে ওদিকে, তার মানে কি আসলে ব্যাকগ্রাউন্ডটার গুরুত্ব আমরা বুঝতে পারি। তো তেমনি ভাবে আমরা আসলে যখনই একটা মতকে গ্রহণ করি, আমরা অন্য মতগুলোর ব্যাকগ্রাউন্ডে ওই মতকে দেখি, এবং এই ব্যাকগ্রাউন্ডে যেটা রয়েছে সেটা যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে কিন্তু ফিগারটাও চেঞ্জ হবে। গ্রাউন্ড আর ফিগার এদের মধ্যে একটা কি রয়েছে, ডাইনামিক রিলেশন রয়েছে। যদি গ্রাউন্ড চেঞ্জ হয়ে যায়, তাহলে ফিগার চেঞ্জ হয়ে যায়। আমরা যে এই যে পোশাক পরিবর্তন করি, এর কারণটা কি? নিত্য নতুন পোশাক, বা ধরো আমার গায়ের রংটা শ্যামবর্ণ, আমি তেমন একটা পোশাক পরি যাতে আমার রংটা কি হয়, এটা স্পষ্ট হয়ে যাচ্ছে, কালো হয়ে না। তার মানে কি সব সময় কিন্তু একটা বিশেষ ব্যাকগ্রাউন্ডে একটা ফিগারকে আমরা দেখি। তো তেমনি আমরা যে মতের কথা বলছি, যে দর্শনের, যে মতের, যে ধর্মের মানে স্বীকৃতি আমার থাক না কেন, আমি অনুগমন করি না কেন, আসলে আমি করিটা কি না অন্য মতের প্রেক্ষিতে আমি নিজের মতটাকে গ্রহণ করছি। এবং এইখানে আরেকটা কথা উনি বলছেন, যে তিনি বলছেন যে আমি হয়তো চাঁদের দিকে তাকিয়ে আছি, কিন্তু তার আশপাশটা অতটা আমার মন কাটছে না, কিন্তু পর মুহূর্তেই দেখা গেল চাঁদ ছেড়ে আমি তার পরশের দিকে তাকালাম, পরশ থেকে আমি আরো দূরে সরে গেলাম। তো তেমনি ভারতবর্ষের যে মতগুলো, সেই মতগুলোর কোনো একটা মতকে আমি গ্রহণ করে থাকতে পারি, কিন্তু ওই মত থেকে আমার অন্য মতের দিকে চলে যেতে, এই কথাটা কিন্তু তার খুব সাংঘাতিক কথা।
আপনি যদি একটি দর্শনের, আমাদের ভারতবর্ষে দর্শনের একটা পরম্পরা রয়েছে যে জৈন হবে সে যেন জৈনেরই অনুগমন, যে বৌদ্ধ হবে সে যেন বৌদ্ধেরই অনুগমন করবে, তো যে বেদান্তি হবে সে বেদান্তকে অনুসরণ করবে। কিন্তু উনি বলতে চাইছেন যে প্রত্যেক দর্শনের মধ্যেই কিন্তু সত্য আছে, প্রত্যেক মতের মধ্যে হচ্ছে সত্য আছে, এবং তার সত্যতার গ্যারান্টি কি? তার সেলফ কনসিস্টেন্সি। কোন মতের মধ্যে যদি আত্মসংগতি থাকে, সেলফ কনসিস্টেন্সি থাকে, তাহলে সেই মতটা কিন্তু সত্য, তার মধ্যে সত্যতা রয়েছে। এবারে কোন সত্য আপনি গ্রহণ করবেন? আপনি কি কোন একটি সত্যকে চূড়ান্ত সত্য বলে গ্রহণ করবেন, নাকি সত্যান্তরে যাবে না? এইটা হচ্ছে প্রশ্ন। ভারতবর্ষ চিরকাল আমরা বলেছি যে কোনো একটা ট্রুথ সেটা আমার কাছে ট্রুথ এবং আমি সেটাকেই গ্রহণ করব, কিন্তু এখানে কালিদাস বাবু একটা র্যাডিক্যাল ডিপারচার আমরা বলতে পারি, যে কালিদাস বাবুটা বলছেন না। কালিদাস বাবু বলছেন যে একটু আগে চাঁদের যে উদাহরণ আমরা দিলাম, তো তিনি তাই বলছেন যে চাঁদটা আমার দৃষ্টি আকর্ষণ করতে পারে, আবার চাঁদ ছেড়ে পরশগুলো আমার মনকে টানতে পারে। আমি অস্তায়মান সূর্যটার দিকে তাকাতে পারি, আবার তাকাতে তাকাতে দিকচক্রবালের দিকে আমার নজর পড়ে যেতে পারে। তাহলে আমি কোনটা আমি গ্রহণ করব, এই ব্যাপারে কোন ঠাঁই ঠিক কথা নেই। এটা তিনি দুটো কথা বলেছেন। একটা হচ্ছে তিনি বলেছেন দোলনার কথা বলেছেন, আর সিস গেমের কথা বলেছেন। এই সিস গেম তোমরা বাচ্চারা তোমরা আমাদের কাছে বাচ্চাই না, তো তোমরা তো শীর্ষ খেলেছো। শীর্ষ খেলা মানে কি? একবার উঠো আর একবার নামো। যখন নামলে তখন কিন্তু আকাশ, আর যখন উঠলে তখন কি হয়ে গেল? সবুজ, মানে মাটি গাছপালা তোমার নজরে পড়ছে। তো তিনি বলছেন যে আসলে এই সত্যের শীর্ষ গেম খেলছি আমি, সত্যের শীর্ষ গেম আমি কোন পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে চাইছি সেটাই কিন্তু বড় কথা। পয়েন্ট অফ ভিউ যদি বদলে যায় তাহলে সত্যতা কিন্তু আমার কাছে বদলে। এই সত্যটা কারো একেবারে চিরস্থায়ী ধরা কিছু নয়। কোন একটা মতে, কোন একটা ধরা যায় 10টা দর্শন রয়েছে এবং প্রত্যেকটা দর্শনই সেলফ কনসিস্টেন্ট, তার মধ্যে আত্মসংগতি রয়েছে। এবারে আত্মসংগত কোন দর্শনটাকে আমি নেব, কোন ঠিক নেই। কোন একটা সত্যকে এনজয় করার পর আমার মনে হলো আর একটা সত্যকে এনজয় করলে হতো না, আমি ওই সত্যের স্বাদ নেব। তাহলে কোন সত্যের স্বাদ তুমি নিতে চাইবে সেইটা কিন্তু তোমার ব্যাপার, এবং কোন একটাকে চূড়ান্ত মনেও করতে পারো, আবার না মনেও করতে পারো। তিনি এটাকে বলেছেন যে সুইঙ্গিং যে কারণে বলছেন কি না, দোলনা দেখো, দোলনাতে আমরা দেখি দোলনা একবার ওদিকে যায় আরেকবার এদিকে আসে, দোলনা তোলে, এবং দোলনাতে তোলার সময় আমাদের যেমন নানা অভিজ্ঞতা হতে থাকে, আমাদের চোখ যেমন একটার পর একটা নানা দৃশ্যকে দেখতে থাকে, তো তেমনি আমরা বিভিন্ন সত্যের স্বাদ নিতে পারি। কোন একজন ব্যক্তি কোন একটি সত্যকে জানার পর তার মনে হলো অন্য পথে আমি আবার একবার দেখতে চাই। আবার রবীন্দ্রনাথের কথায় ওই গল্পে যারা আসে, তোমায় নতুন করে পাবো বলে হারাই অনেক গণ। তো আমি আমার জীবনে, এবং রবীন্দ্রনাথের একটা খুব বিচিত্র জিনিস রয়েছে, দেখবেন যে ভারতবর্ষের প্রায় প্রতিটি দর্শন চেষ্টা করে এমন একটা মুক্তির রাজ্যে চলে যাবে যেখানে দুঃখের আত্মন্তিক নিবৃত্তি করে, দুঃখ বলে কিছু থাকবে না, এবং সেটা কিন্তু এই জগৎ থেকে চলে যাওয়ার পর। কিন্তু রবীন্দ্রনাথ কখনো এমন ভাবেন, তার ভাবনাতে আসলে মুক্তির জন্য আপনাকে জগৎ থেকে ছুটি নিতে হবে। তার স্পষ্ট মুক্তি, বৈরাগ্য সাধনে মুক্তি, সে আমার না। কি হচ্ছে তারপরে?
না না, অখণ্ড বন্ধন মাঝে সদানন্দময়, না মহানন্দময়, লোভী ও মুক্তির স্বাদ এই বসুধার মৃত্তিকার পাত্রখানি ধরিবার উপর। এটা কিন্তু খুব খুব মানে নোটিসেবল। এই বসুধার মৃত্তিকার পাত্রখানি ধরিবার উপর। আমি এই এই রূপ রস গন্ধের এই যে জগৎ, এই জগতেই আমি মুক্তি চাই এবং এখানেই চাই। আমি এখান থেকে বৈরাগ্যের মাধ্যমে অন্য কোথাও যেতে চাই না। এবং তিনি সেই জন্যই তার স্পর্ধাগত লোকে ঈশ্বরের কাছে পৌঁছতে চায়, তিনি কিন্তু ঈশ্বরের কাছে পৌঁছতে চান না। তিনি বরং বলেন কি, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম তো জেনেছি, তাই তুমি তাই এসেছো। মানে এই যেন তার স্পর্ধা, যে তুমি তিনি বলছেন যে মাটিতে তুমি এসো, হ্যাঁ আমি ওখানে যাবো। এই যে অদ্ভুত ধরনের বোধ, এই বোধের মধ্যেও সত্যতা আছে। কাজে কোন সত্যকে আপনি গ্রহণ করবেন, ইউ আর ফ্রি টু অ্যাডমিট এন্ড অ্যাকসেপ্ট এনি কাইন্ড অফ ট্রুথ। তাহলে এইটা কিন্তু আবার আলটিমেট ট্রুথের ধারণার বিরুদ্ধে। এটা খুব লক্ষণীয় যে আমরা মনে করি সত্য এক, যেটা জৈন দর্শন একটু আগে আপনাদের আলোচিত হচ্ছিল। জৈন দর্শনে মনে করা হচ্ছে অস্তিত্ব একই, একটাই হাতি, তার নানা অংশ থাকতে পারে, কিন্তু সেগুলো অংশ, সেগুলো পার্ট, আর গোল একটা রয়েছে। কিন্তু কালিদাস বাবু এবং তার পিতা কৃষ্ণচন্দ্র এই অ্যাবসলিউট রিয়েলিটি, এই আলটিমেট ট্রুথের ধারণা গ্রহণ করেন। তারা মনে করছেন যে ট্রুথ তো আলাদা আলাদা, এবং ট্রুথটা আলাদা কেন হবে না, আপনার যখনই পথ আলাদা হয়ে যাবে সত্যের স্বাদও আলাদা। আপনার রান্নার প্রকরণটা বদলে গেলে যে মেনুটা তৈরি হয়েছে সেটা কি করে একই রকম হবে? আপনি যে পথে, আপনি কি কর্মের পথে যাবেন, আপনি কি জ্ঞানের পথে যাবেন, আপনি কি ভক্তির পথে যাবেন, আপনি কি রাজযোগের পথে যাবেন, কোন পথটা আপনি গ্রহণ করবেন? আপনি যে পথে যাবেন সেখানে সত্যতার স্বাদ তেমনি হবে। কাছাকাছি এরকম কোন চূড়ান্ত একখানা সত্য নেই যে জায়গাতে আপনি পৌঁছবেন এবং তা না হলে আপনার জীবন ব্যর্থ হয়ে যাবে। এই প্রসঙ্গে একটা গল্পের কথা মনে পড়ছে যে পুরুলিয়ারই কোনো এক জায়গাতে, এটা বিমল গড় বা বিমল কিছু আমি জানি না, তার একটা উপন্যাস সেটাতে শুনেছিলাম বা পড়েও ছিল, তখন আমি চাক্ষুষ করতে পারতাম সেই গল্পটা। তাতে একজন চিকিৎসক একটি অন্ধ মেয়েকে বহু কষ্টে তার অন্ধত্ব দূর করে তাকে দৃষ্টি দিয়েছে এবং বলা বাহুল্য তিনি তাকে ভালোবেসে ফেলেছে। কিন্তু মেয়েটি যখন তার দৃষ্টিশক্তি ফিরে পায় এবং সবকিছুকে অবলোকন করতে পারে, তখন সে আরেকটি ছেলেকে ভালোবেসে পায়। চিকিৎসক দুঃখ পান, অপরাধ পান, কিন্তু তিনি আসলে আবারও তার কাজে মন দিয়ে আরেকজনের অন্ধত্ব দূর করার কাজে মন। তাহলে এর মধ্যে এটা কিন্তু কোনো লিবারেশন নয়, এটা বিরাট কিছু প্রাপ্তি হয়ে যাচ্ছে তা নয়। তার কাছে ওই ছোট্ট গোল, ছোট্ট লক্ষ্য, এই ছোট্ট লক্ষ্যে উপনীত হয় তার কাছে মুক্তি, তার কাছে মুক্ত। তো তেমনি প্রত্যেকের আলাদা আলাদা সত্য থাকবে, আমাদের ছোট ছোট স্বপ্ন থাকবে। সবাইকে যে এক বিরাট কিছু খেলোয়াড় হয়ে যেতে হবে, সবাইকে যে একটা বিরাট সিনেমাতে স্টার হয়ে যেতে হবে, আমাকে শাহরুখ খান হয়ে যেতে হবে নাকি আবার মেয়েদের বেলায় কি হয়ে যেতে হবে, বিরাট স্ত্রী যেন কি হয়ে যেতে হবে। হ্যাঁ, এইটা আমার জীবনের লক্ষ্য হতে হবে এমন কোনো কথা নেই। আমি মারাদোনার মতো ফুটবল খেলবো আর তা না হলে আমার জীবন ব্যর্থ, এটা কোনো কথা নয়। আমার জীবন আমি বলবো, আমার কাছে আমার মতো একটা ছোট্ট স্বপ্ন থাকবে, সেই স্বপ্নে যেটা আমি দেখি সেটা হতে পারার মধ্যেই আমাদের সন্তুষ্টি চাই। এই সন্তুষ্টি, এই সত্যতা সম্বন্ধে কনসেপ্টের সঙ্গে আদর্শ সম্বন্ধে কনসেপ্টটাও কিন্তু আমাদের তৈরি করতে হবে। নতুবা যদি আমরা এমন একটা দড়ি টাঙিয়ে দিই হাই জাম্পের জন্য,
যতবার ছুটে যাব ততবার তলা দিয়ে গড়ে যাব, কোনোদিন উপর দিয়ে যেতে পারবো না। তাহলে আমাদের জীবন ব্যর্থ হয়েছে বলে আমরা হতাশায় পতিত হতে পারি। অর্থাৎ আমাদের কাছে এইটা মাথায় নিতে হবে যে আমাদের ছোট ছোট স্বপ্ন, ছোট ছোট আদর্শ, সেটাতেই প্রাপ্তি। তার বেশি আমি কেন আমার এই চোখ নিয়ে আমি কেন পারবো না, আমি একটা বাইক দ্রুত চালিয়ে যেতে কেন পারবো না, তার জন্য আমার জীবন ব্যর্থ হয়ে যাবে, এই ভাবলেই মুশকিল। কালিদাস বাবুর দর্শনটাও যেন সেই শিক্ষাটাই আমাদের দিচ্ছে। আমাদের কাছে সত্যের বহুমুখ। তিনি বলছেন যে সত্যের কি রয়েছে না, অজস্র সহস্র শীর্ষ সহস্র পাহাড়। সত্যের সহস্র শীর্ষ রয়েছে। তুমি একটা পাহাড়, এখানে রামকৃষ্ণের বিরুদ্ধে কিন্তু কালিদাস বাবুর ভিউটা আলাদা। শ্রী শ্রী রামকৃষ্ণের কাছে আমাদের কাছে একটাই পাহাড় রয়েছে, রাস্তা অনেক রয়েছে, সব রাস্তাগুলো একই শীর্ষে গেছে, অতএব রাস্তা বেরবো কিন্তু শীর্ষ একটা। কিন্তু কালিদাস বাবু যেন আমাদের শিক্ষা দিচ্ছেন যে একটা পাহাড় নেই, অনেক পাহাড় আছে, অনেক চূড়ো আছে। আমরা একটা পথে একটা পাহাড়ে পৌঁছতে পারি, সেখানেই মনে করতে পারি তবেই আমি ধন্য। আবার এও হতে পারে নতুন ভাবে দেখবেন অভিযাত্রী দল আর একটার পর একটা নতুন পাহাড়ে চড়ে ওঠার চেষ্টা করে, কিন্তু তার মানে এই নয় আমাকে চূড়ো থেকে চূড়োতে চলে যেতেই হবে। আমার হয়তো একটা চূড়োতে উঠেই আমি সার্থক বলে নিজেকে গণ্য করতে পারি, কিন্তু আমার কাছে এটা কিন্তু ওয়াইড ভিউ। আমি দোলনায় দুলে সাপ নিতে পারি বহু সত্যে, আমি শিশু জ্ঞানের মতো একের পর নতুন নতুন সত্যতে যেতে পারি। আমি এক পথে যেতে পারি, অন্য পথেও যেতে পারি, আবার আমার এক পথের মধ্যেও আমি সামগ্রিক সুখ পেতে পারি। তো ভারতবর্ষের এই যে তিনি বলছেন এই সত্য থেকে সত্যান্তরে যাওয়া যে একটা ধরন তিনি বলতে চাইছেন, সেটা ভারতবর্ষের চিরায়ত সত্যের ধারণার বিরোধী হতে পারে। কিন্তু তিনি বলছেন যে ভারতবর্ষে আমরা আসলে বেদান্ত, আমাদের কাছে বেদান্তের মূল কথা হচ্ছে সবের মধ্যে নারায়ণ আছে, সবকিছুর মধ্যে একের বহুত্বের প্রকাশ, এক বহুত্বের প্রকাশিত হয়েছে। অতএব আমি প্রত্যেকটা পথেও যেতে পারি, একটা পথেও যেতে পারি, কিন্তু আমি একটা সত্যে যাওয়ার চেষ্টা করি। তার জন্য আমি বহু সত্যের সাধনে, অতএব বহু যে দর্শন রয়েছে, দর্শনের মধ্যে যে মত পথের ভেদ রয়েছে, এই ভেদগুলো কিন্তু আপাত ভেদ মাত্র, চূড়ান্ত ভেদ নয়। এগুলো একই বেদান্তের অনেক অঙ্গ। এই অন্তের কথাটা, অনেকান্তের কথাটা তার দর্শনের সবচেয়ে ভালো কথা। আর আমরা বলবো প্রত্যেকটা ফিলোসফির একটা পটভূমি রয়েছে। তিনি হঠাৎ এরকম একটা কথা বললেন কেন, যেখানে ভারতবর্ষের সব দর্শনকে একটা মাত্র দর্শনের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হয়, সবকিছুই বেদান্ত না। এর কারণ তিনি দেখেছেন ভারতবর্ষ একটা বিচিত্র দেশ। ভারতবর্ষে জাত, ভাষা, ধর্ম এর এত বেশি, এত তীব্র, অতএব কোথাও না কোথাও সমস্ত ভারতবাসী একটা ঐক্য সূত্র চায়। সেই ঐক্য সূত্রটা তিনি আমাদের কাছে ঝুলিয়ে দিয়ে গেছেন। সেটাকে তিনি বলেছেন সেটা হচ্ছে উদারতা এবং পরম সহিষ্ণুতা। অতএব পরম সহিষ্ণুতা এবং উদারতার ঐতিহ্যটা যেন আমরা সবাই বজায় রাখি। আর আমরা যেন একটা জিনিস মনে রাখি যে আমাদের জীবনে, বাচ্চাদের জন্য বলছি, আমাদের জীবনে ছোট ছোট আদর্শ, এই ছোট্ট আদর্শে পৌঁছতে পারলেই সার্থকতা। আর তা যদি না হয় আমরা অস্থিরতায় ভুগবো, অশান্তিতে ভুগবো। একজন গার্লফ্রেন্ড রয়েছে, আরেকটা গার্লফ্রেন্ড পাবে, একজন বয়ফ্রেন্ড রয়েছে, আরেকটা বয়ফ্রেন্ড চায়, একটা বাড়ি গাড়ি রয়েছে, আর নতুন করে চায়। কিন্তু এটা নয় অন্য কোথাও, অন্য কোনো কারণ বলে যদি আমরা পথ চলতে চাই, শান্তি কোথাও। অতএব কালিদাস ভট্টাচার্যের কাছ থেকে আমরা এইটুকু শিক্ষা নেব যে আমরা আমাদের জীবনের যতটুকু পেয়েছি, যতটুকু আছে, তার মধ্যে সন্তুষ্ট হওয়ার কথা ভাববো।
এবং আমরা বলবো যে যা পেয়েছি তার কোনো তুলনা নেই। ওই যে কথাটা কার কোন কবির আমি জানি না, যাওয়ার দিনে এই কথাটি বলে যেন যাই, যা পেয়েছি যা দেখেছি তুলনা তার নাই। এই হৃদ সমুদ্র মাঝে যে শতশত পথ গাছে তারই মধ্যে পার করেছি ধন্য অবদায়। আমি জানি না কালিদাস বাবুকে ধরা গেল কিনা, আমি এইটুকু শুধু বলতে চাইবো, আমাদের এই বহুত্ববাদী ভারতবর্ষে বহুত্বের দৃষ্টি আমরা যেন বজায় রাখি। ধন্যবাদ। Thank you so much, sir, for your marvelous discussion on Indian philosophy. Your thought-provoking and motivating speech and long-lasting impact on all of us. Thank you so much. We have with us one of the distinguished speakers, Dr. Abraham Chakraborty, Assistant Professor, Department of Philosophy, Srinivasa Vishwa University, Pune. And I would like to request Ms. Boydeni Mukherjee to come on stage and felicitate our distinguished speaker, Dr. Abraham Chakraborty. যারা অডিয়েন্সে আছেন তাদের মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে স্যারের কাছে, তাহলে প্লিজ আপনারা কিছু কোশ্চেন করুন। মানে যে কোনো জবই কিন্তু আমি বলছি আমাদের কারোর মানে কোনো কোয়ারি থাকলে বলুন, কোনো ভিডিওস যদি থাকে মনে হয় আমি চেষ্টা করবো। স্যার আপনার বক্তব্য খুবই সুন্দর লেগেছে এবং সেই ক্ষেত্রে আমার মনে প্রশ্ন লেগেছে, এটা স্বাভাবিক নয়। আমি যদিও দর্শনের বিভাগে সত্ত্বেও স্যার আমার দুটো প্রশ্ন। প্রথম হচ্ছে যে আমাদের ভারতীয় দর্শনের ব্যাপ্তি তো অনেক বেশি, কিন্তু অনেক সময় রাজনৈতিক ভাবে কি করা হয় না, ধর্মের সঙ্গে দর্শনের একটা যোগসূত্র স্থাপন করে ভারতীয় দর্শনের যে ব্যাপ্তি সেটাকে আমরা সীমাবদ্ধ করে দেওয়া। তো সেই জায়গা থেকে কালিদাস ভট্টাচার্য এই ধর্ম এবং দর্শনের যে বৈপরীত্য বা দর্শন এবং ধর্মের যে পার্থক্য সেটা উনি কিভাবে দেখেছেন বা কিভাবে দেখিয়েছেন, এটা আমার প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন, আমাদের বেদান্ত দর্শন বিশেষ করে এখন বেদান্ত সোসাইটি যেমন সর্বপ্রিয়ানন্দজি যে বার্তা আমাদের দেন, সেখানে শুধু রিজেকশনের কথাই আমরা শুনি, বা শ্রীরামকৃষ্ণের চৈতন্য তত্ত্বে তিনি বলেছেন যে চৈতন্য পেঁয়াজের মন্দ যত কথা কারণে ছাড়িয়ে যাবে, অর্থাৎ টোটালি রিজেকশনের কথা বলেন। সেই জায়গায় কালিদাস ভট্টাচার্য উদারতার যে দৃষ্টিকোণ সেখান থেকে সমস্ত কিছুতে আঁকড়ে ধরার কথা বলেন, যেটা আপনার বক্তব্যের মাধ্যমেই আমি জানতে পেরেছি, আগে কেউ জানতাম না। তো সেই জায়গা থেকে সত্য সিলেকশন, সেখানে আমাদের যদি কোনো ভুল হয়ে তো সেটাকে আমরা কিভাবে মেটাতে পারি, বা আমি যেটাকে সত্য বা আমরা যেটাকে সত্য মনে করছি অন্য কেউ বা অন্যরা সত্য নাও ভাবতে পারে, পরে যে একটা দান্দিক পরিস্থিতি সেখান থেকে কিভাবে আমরা বেরিয়ে আসতে পারি, এই প্রসঙ্গে কালিদাস ভট্টাচার্য
তো তুমি আপনার নামটা কিন্তু জানা হয় প্রথম আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে অবশ্যই আমরা যেভাবে ধর্ম আর দর্শনকে মেলাতে চাইছি বা ভুলোতে চাইছি দুটো যাচ্ছে। শুনুন, প্রথম কথা হচ্ছে যে আমরা ধর্ম বলতে তাই একটা সংকীর্ণ অর্থে এই কথাটাকে গ্রহণ করে আমরা ধর্ম কথাটাকে খুব ব্যবহার করি এবং সেখানে ধর্ম বলতে যেটাকে আমরা বলি যে কমিশনাল রিলিজিয়ন, সাম্প্রদায়িক ধর্ম। সেটা হতে পারে হিন্দুইজম, হতে পারে খ্রিস্টানিটি, হতে পারে ইসলাম, হতে পারে বুদ্ধিজম। কিন্তু ভারতবর্ষের ঐতিহ্যে ধর্ম শব্দটা এই অর্থে ব্যবহৃত হয়নি। ধর্ম শব্দের মানে মাল্টি ডাইমেনশনাল টার্ম এটা। তাই এবং তার সবচেয়ে ইন্টারিয়াল ইউজ হচ্ছে হিস্টোরিক্যাল রিলিজিয়ান অর্থে ধর্মটাকে ব্যবহার। আপনি দেখবেন যে আমাদের সদাচার খুব দিনে দিয়ে তাকে ধর্মবদ্ধ বেদু করেছে। আবার মহাভারত রামায়ণ লক্ষ্য এটা হচ্ছে প্রমিষ্টিকে প্রতিশ্রুতি রক্ষা করা। গীতা লক্ষ্য করুন, সেখানে ধর্ম বলতে কর্ম, ডিউটি। এবার ডিউটিটাই ধর্ম, সেটা সাধারণ হতে পারে প্রক্রিয়া বা অন্য কারণ, আবার সাধারণ ধর্ম রয়েছে। আবার ধর্মের অনেক ক্ষেত্রে লক্ষ্য করছি ধর্ম হচ্ছে গতি। জৈন দর্শনে ধর্ম স্থিত থেকে বোঝাচ্ছে, সেটিং অবস্থা বোঝায়। আবার আমরা বলছি মানে আমাদের বৈশিষ্ট্য দর্শন বলছি যত অভ্যুত হয় না ঈশ্বরের স্বীকৃতি স্বধর্ম। এখান থেকে যার মাধ্যমে মাইন্ডের প্লেজার এবং ট্রান্সেন্ডেন্টাল লিবারেশন লাভ হয় তাকে আমরা বলছি ধর্ম। এখন এত শত অর্থে ধর্ম শব্দটা ব্যবহৃত হয়েছে, আমরা ভুলে গিয়েছি আমরা সবগুলোকে ছেড়ে রিলিজিয়ান আপনাদের এতটুকু দিতে হবে। অঙ্কিতার যে ধর্ম তত্ত্ব হইতে ধর্ম শব্দটার ছটা অর্থ বলছে। এটার মধ্যে মরালিটি আছে, ভার্চু আছে, রিলিজিয়ানও আছে, নেচার আছে, কুলধর্ম, রাজধর্ম, এই সমস্ত রয়েছে। তো কাজেই আমরা সব ছেড়ে অর্থাৎ দর্শন কখনোই মানে ধর্মকে এত সংকীর্ণ অর্থে গ্রহণ করেনি। আমরা ভুল করে তাকে শুধু হিস্টোরিক্যাল রিলিজিয়ন এবং শুধু পুজো আচ্ছা মানে ওয়ার্শিপ এমন অদ্ভুত আপনি যাবেন কি আছে। আমাদের কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফারদের মধ্যে ধর্ম বলতে রবীন্দ্রনাথ কি বলছেন, স্বামী বিবেকানন্দ কি বলছেন? স্বামী বিবেকানন্দ বলছেন যে ব্রহ্মভাবের উপস্থিতি সব স্তব স্তুতি অধম আর বাহ্য পূজা অধমাদ। কিন্তু মুশকিল হলো আমরা এই বাহ্য পূজাটাকেই একমাত্র ধর্ম বলে শুরু করেছি এবং সেখানেই শেষ করেছি। উনি বলছেন চিত্ত শুদ্ধি এটা প্রথম ভাব হতে পারে, শেষ তো অবশ্যই নয়। তো কাজেই আমাদের মধ্যে যে মানে সত্যিকারের মনুষ্যত্ব ধর্ম আছে তার উন্মেষ হওয়াটা যদি ধর্ম হয় তাহলে কিন্তু দর্শন ধর্ম কিছু নয় এবং সেই ধর্মকে যতটুকু সম্ভব বুঝতে। কিন্তু ব্যবহারিক জীবনে যে ধর্মের কথা আমরা বলছি সেই ধর্ম, এটা আমাদের প্রথমে মাথায় নিতে হবে। দ্বিতীয় কথা, আপনি কালিদাস বাবু সম্বন্ধে যে কথা বলেছেন বা এই যে মানে রিজেকশনের কথা বলছেন যে পেঁয়াজের খোসা ছাড়ানো হচ্ছে তার মানে রিজেকশন, আসলে তা কিন্তু নয়। পরতে 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 মানে আলাদা আলাদা করে মানে আমরা আলটিমেট রিয়ালিটিকে যাতে জানতে পারি সেই কথাই ওই দৃষ্টান্তের মধ্যে রয়েছে। আর হ্যাঁ, এটা ঘটনা যে কালিদাস বাবুর কথা হচ্ছে যে এই যে পরতগুলো, এই পরতগুলোর মধ্যেও কিন্তু সত্যতা আছে। মানে এমনটা নয় যে একটা আলটিমেট সত্য রয়েছে আর বাকি সবগুলো আসলে ফালতু। আর এইটা উনি বলতে চাইছেন, উনি বলতে চাইছেন যে প্রত্যেকটাই ধরুন আমার ছোটবেলা তখন কি হতো, তখন একরকম করে বাচ্চারা জানে যে কাঁপতে কাঁপতে যাচ্ছে, প্যান্টটা পড়ে যাচ্ছে, নাক দিয়ে এদিকে ওদিকে গঙ্গা আমার মা সপ্তা আমার মা বলছে। রুমাল তখন ছিল না হাতে, তখন কি ছিল একমাত্র বড় রুমালটা ছিল না, তাই দিয়ে আমরা সরাস করে টেনে নিতাম। তো এটা একটা লাইফ স্টেজ। এখন এই স্টেজটাকে কিন্তু
এটা আমার মানে অভিব্যক্তির একটা পথ, মানে একটা রাস্তা। তো ওই জায়গাটাকে আমি ফেলে দিতে পারি, মানে রিজেকশনের কিছু নেই। বরং আসলে ধীরে 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 আমরা এগিয়ে যাই এবং আমরা একটা সময় আসে আমরা এরকম আচরণ করি না, বরং অন্যরকম আচরণ। কাজে লাইফের কোন দশাতে আমি আছি এবং কোনটাকে আমি সত্য বলে গ্রহণ করছি তার একটাই আলটিমেট ট্রুথ, অন্যটা রিজেক্টেড, এই কথাটা ভাবতে বারণ করছেন কালিদাস। তিনি বলছেন যে না, প্রত্যেকটা স্তরেরই কোনো না কোনো উপযোগিতা আছে। ছোটবেলার ঘটনা সে একরকম, বড়বেলার ঘটনা সে একরকম, তার মধ্যে যদি অসঙ্গতি না একটা তবে হ্যাঁ, তার মানে কি চুরি করাটা এখন এই কদিন আগে শুনলাম যে মাধ্যমিক পরীক্ষা দিয়ে সব বই ছেড়ে ফেলে দিয়েছে। হ্যাঁ, এই কোন কালচার? তারা বলবে এটা করতে হবে, এটা একটা ভালো, এটা গ্রহণ করা উচিত, ওই লাইফের একটা স্টেজ না, নিশ্চয়ই ওটাকে আমরা গ্রহণ করছি না। কিন্তু একটা বাজলে মানে আর বার্ধক্যে তার যে জীবনাচার এক হবে তা নয়, কিন্তু প্রত্যেকের মধ্যে কিছু না কিছু সত্য আছে, সেটা আমাদের খুঁজে নিতে হবে। সেই রুবেল হাজারিকার গানটা আমাদের সবার মনে আছে, ছোট ছোট পুকুরের ছোট ছোট প্রতিমার বিন্দু ধুতে করে রাখ, আর বিরাট মাছ হতে হবে এমন কোনো কথা নেই। হ্যাঁ, ছোট ছোট মাছ হলে চলবে, কিন্তু কথা হচ্ছে রিয়েলাইজেশনটা ঠিক থাকবে, কনসিস্টেন্সি থাকবে, এবং পরতে পরতে জীবনের রংগুলো থাকবে, চিত্রও থাকবে, উপলব্ধিও থাকবে, এবং সত্য থেকে সত্যান্তরে গমন থাকবে। তবে হ্যাঁ, এটা হয়তো অদ্বৈত বেদান্তের, অন্তত চিরাচরিত অদ্বৈত বেদান্তের, অন্তত আত্মজ্ঞানন্দজি যে বেদান্তের অ্যাডভোকেট করেন তার সঙ্গে যায় না। সেখানে একটাই আলটিমেট ট্রুথ, বাকিগুলো আমি বলি শ্রী শ্রী রামকৃষ্ণ কিন্তু তা বলছেন। শ্রী শ্রী রামকৃষ্ণ তাকে বলা হয়েছিল যে এই যে দ্বৈত অদ্বৈত বিশিষ্টাদ্বৈত এই সমস্ত, বলছে না না, আসলে একটা রাস্তায় যেতে গেলে তো অনেকটা পথ অতিক্রম করতে হবে, তার মধ্যে কোনো একটা পথের অংশকে অর্থাৎ সবের মধ্যেই সত্যতা রয়েছে। সেটা যেন ঘুরিয়ে ফিরিয়ে কালিদাস বাবু সেটাই অন্য ফিলোসফিক্যাল একটা অ্যাঙ্গেল দিয়েছে বলে আমার মনে হচ্ছে। আমি ভুল হতে পারি, আপনারাও পড়াশোনা করবেন, ঠিক আছে? আর যদি কারো প্রশ্ন থাকে স্যারকে আপনার করে ভাবনা থেকে বলেছে, খুব ভালো লেগেছে। আর কারো কোনো জিজ্ঞাসা আছে স্যারের কাছে? বাচ্চারা, স্টুডেন্টসরা তোমাদের কোনো জিজ্ঞাসা নেই? তোমরা সব জেনে গেছো অথবা কিছুই জানো? ওই আনন্দের বিষয়, সব জানা আর কিছু না জানা দুটোই একই আনন্দ। হ্যাঁ, খুব সুন্দর লাগলো আমার কথাগুলো। আমার একটা প্রশ্ন থাকলো, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে বলা হচ্ছে ধর্ম হচ্ছে আমরা যা ধারণ করে থাকি সেটাকে ধর্ম। এই নিয়ে যদি আপনি বলেন সেই ধর্মটা কি ধর্মটা, সেটা কি হিন্দুইজম না মুসলিম না খ্রিস্টান আমি জানি না। ধর্মের সংজ্ঞা কিন্তু আমি ওখানে একটু অল্প পড়াশোনা করেছিলাম, ওখানে দেখেছিলাম, যেখানে একটু বলেন। আপনার নামটাই আমার নাম অ্যাকচুয়ালি যেটা বলছি সেটা হচ্ছে ওইটা ধর্ম শব্দটা লিটারাল সেন্স, which sustains, which uphold the individual or the society. যা টিকিয়ে রাখে, যা ধরে রাখে। এখন ধরে রাখি মানে কি? ধরে রাখি মানে কি শুধু মানে বাঁচিয়ে রাখি? এখন যে বাঁচিয়ে রাখে যার যে সেই বৈশিষ্ট্যগুলো যেগুলো পালন করলে মানুষ মানুষ হিসাবে টিকে রাখে, তার নিজের মধ্যে কোনো দ্বন্দ্ব বিরোধ থাকে না, তার সোসাইটির মধ্যে বিরোধ থাকে না। এমনকি এই অর্থে রিলিজিয়ান শব্দটাকে যদি ধরেন, রিলিজিয়ান কিন্তু রেলিগিয়ে,
রেলিগিয়ার মানে which binds together, uphold, মানে যেটা বাঁধে সমাজকে বাঁধে, ব্যক্তিকে বাঁধে, টিকিয়ে রাখে, রক্ষা করে। হ্যাঁ, তাহলে ধর্ম রক্ষকে রক্ষা, ধর্ম রক্ষা করলে, ধর্ম রক্ষা করলে সবই রক্ষা পায়, আর ধর্ম নষ্ট হলে সবই ধ্বংস। তো এই ধরনের কথাবার্তা একটি ধর্মটা রয়েছে। সেখানে মানে শ্রী রামকৃষ্ণ ফিলোসফার ছিলেন, তার শিক্ষা অদ্ভুত রকম ভাবে রয়েছে, যেটা তার অনেকটাই সংবিধানের মধ্যে এই জিনিসটাই রয়েছে। আসলে ধর্ম অনেক রকমের, একটা হচ্ছে এক্সক্লুসিভিজম, নিজেরটা রইল অন্যদেরকে মেরে দেওয়া, এটা হচ্ছে এক্সক্লুসিভিজম। ইনক্লুসিভিজম, একটা ধর্ম বিরোধ হয়ে অন্য ধর্মকে অন্তর্গত, কিন্তু মানে বিচার করে দেখা যাবে দুটোই অন্যায়। যদি আমরা অন্য ধর্মের বিশ্বাসীদেরকে মেরে তাড়িয়ে পৃথিবীময় এক ধর্ম করতে চাই, সেটাও অনৈতিক। আবার যদি সবাইকে এক ধর্মের এক সাধারণ নিয়ে আসার চেষ্টা করি, তাহলে আসলে বৈচিত্র্য মুহূর্তকে অস্বীকার করা হয়। এবং স্বামী বিবেকানন্দ বলছেন সবার একরকম হইলে এ আবার কি কথা, যদি তাই হয় তাহলে সমস্ত মানুষ মানে মমির মতো পরস্পরের দিকে নীরবে চালিয়ে, তাহলে মানুষের বৈচিত্র্য বলে কিছু থাকবে। অতএব শ্রী রামকৃষ্ণের মানে উপদেশ নিয়ে তিনি বলছেন কোনো কিছু নষ্ট করিল, যাহা টিকিয়া আছে টিকিয়া থাকিবার উপাদান তার মধ্যে রহিয়াছে। অতএব কোনো কিছুকে নষ্ট করা চলবে, যেগুলো রয়েছে তাদের মধ্যে কিছু না কিছু, প্রত্যেকটি ধর্মের মধ্যে কিছু না কিছু টিকে থাকার উপাদান রয়েছে। আমাদের শিখতে হবে অ্যাকসেপ্ট, এগুলোকে আমরা কি করে শিখতে পারি। এই অন্যের প্রতি চিত্ত শক্তির তো একটা রাস্তা নেই, সবাইকে একরকম, কারোর একটু বেশি যেহেতু শরীর সক্ষম বেশি, কেউ কর্ম বেশি করে, কেউ ধরুন মানে কারো জ্ঞানের চর্চাটা বেশি, তো কাজেই সবাইকে এক রাস্তায় যেতে হবে, সব ধর্মের একমত হবে, এইটা তো ঠিক না। বরং একটা কথা বলেছেন বিবেকানন্দ, যে কি না দেখবেন 105 টুকরো গুলো নিয়ে বাচ্চারা খেলে না, যদি একটা ঠিক মতো ভাবে সেট করে দেওয়া যায়, তাহলে দেখা যাবে তারা একটা সার্কেলের মধ্যে সুন্দর সহাবস্থান। তো তেমনি সব জায়গায় মনুষ্যত্বের উত্তরণ আছে, চিত্তশুদ্ধি আছে, আমরা সেই জায়গাটাকে যদি অ্যাকসেপ্ট করতে পারি, তাহলে সেটাই হবে বৈদিক ভাবের প্রতি আমাদের সত্যিকারের ধর্ম, অর্থাৎ টলারেন্স এন্ড অ্যাকসেপ্টেন্স। অতএব এক্সক্লুসিভিজম নয়, ইনক্লুসিভিজম নয়, এমনকি সেকুলারিজমও নয়, তাহলে এটা হচ্ছে রিলিজিয়াস প্লুরালিজম। এই বহুত্ববাদী ভারতবর্ষে বহুত্ববাদী ধর্মের কথা শ্রী রামকৃষ্ণ তাই আমাদের আমার ছাত্র বলতে আজকে যে কিন্তু শ্রী রামকৃষ্ণ আশ্রমে মানে বহু করে তার সম্বন্ধ রয়েছে, সেই উপর আলোকপাত করতে পারে। একদমই স্যার, আপনার প্রত্যেকটা কথা বাস্তব জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আর আরেকটা জিনিস খুবই মানে আপনি বাস্তব বলেছেন, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকেরই জীবনে ছোট ছোট গোল সেট করে এগিয়ে চলা উচিত, তাতে আমাদের জীবনটা অনেক বেশি সহজ এবং সুন্দর হতে পারে। ধন্যবাদ স্যার। আর কি কেউ আছে কারোর কোনো বক্তব্য? ম্যাম, আমি একটা প্রশ্ন করতে পারি? হ্যালো স্যার, আমার প্রণাম নেবেন। আমি বহরমপুর কলেজ থেকে বলছি, তাপস মন্ডল। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যালো, সম্ভবত শুনতে পাচ্ছি না। আমার যেটা মনে হয় তো এখন আমরা পরিস্থিতিতে বর্তমান পশ্চিমবঙ্গের রাজনৈতিক টাইম দিচ্ছি, হয়ে যান জিজ্ঞেস করছি। যে বিরোধ রয়েছে
ধর্মগুলোকে আমরা ইউনাইট ভাবে পালন করে সেই সব আমার নাম সুমিত মাহাতো, আমি বিরোধীদের মাহাতো প্রধান চন্দ্রীর কাছে এবং বাংলা কলেজের ছাত্রী। সমস্যাটা অন্য, আপনি থিওরি জানেন, আপনি অ্যাপ্লাই করবেন। আপনি জানেন যে চকলেট খেলে দাঁতগুলো পোকা হয়, কিন্তু আপনার সেটা বিশ্বাসও করেন, আপনি অ্যাপ্লাই করবেন, আপনি চকলেটই খাবেন, এর কোনো ওষুধ আছে? তো আপনি দেখুন, যারা আমি বর্তমান পশ্চিমবঙ্গ প্লাস ভারতবর্ষ সবটাকে বিচারে রেখে বলছি, যে যারা অন্য উদ্দেশ্য সিদ্ধির জন্য সত্যের অবলাপ করে তাদের শেখানো খুব মুশকিল। কারণ ধর্ম মানে এইটা আপনার হয়তো ঠিক না যে কালিদাস ভট্টাচার্য বহু ধর্মকে অ্যাডভোকেট করেছেন, তা না। উনি বলতে চাইছেন যে বহু মতের মধ্যে যে ঐক্যটা আছে, ওই ঐক্যটাকে আমরা বুঝতে পারছি, বুঝতে পেরেছেন? ওই ঐক্যটাকে, আর আমাদের ভারতবর্ষের বর্তমান অবস্থা তাই যে ঐক্যটা রয়েছে, আমরা জানি এখানে আমরা দুভাবে কাজে গেছি। রবীন্দ্রনাথের কথায় যারা ধর্ম ব্যবসায়ী, তারা হচ্ছে নিজের ধর্মের চৌহদ্দিটা রক্ষা করতে ব্যস্ত হয়ে গেছে, তারা যে নিজের জমিতে যেন অন্য কেউ ঢুকে না পড়ে এইরকম একটা ধর্ম পালন করছে এবং পরস্পরের ভেদটাকে আরো তীব্র করে তোলার চেষ্টা করছে, পার্থক্যের দিকটাকে গুরুত্ব দিচ্ছে। আবার যারা ধর্ম ব্যবসায়ী রাজনীতি, তারা কি করছে না, কোনো একটা ধর্মকে মানে বা ধর্মের অনুগামীদের মনবার জন্য তার উপরে গুরুত্ব দিতে চাইছে, কিন্তু এই সমস্ত লোকেরা প্রত্যেকে সত্যের অবলাপ করছে। অন্তত ধর্ম ব্যবসায়ী যারা, তারা হয়তো অনেক ক্ষেত্রেই শিক্ষিত নন বা তাদের একটা বিশ্বাসের স্তর থেকে তারা করছে, এবং কিন্তু এই রাজনীতিবিদ যারা, তারা জানবুঝকার এটা করছে, কারণ তাদের ক্ষমতায় এইটা তাদের। তো এই পরিস্থিতিতেই আমাদের সবাই যদি সচেতন না হই, আমরা যারা বিভিন্ন ধর্মের বাস্তবে অনুগামী, তারা আসলে যখন বুঝতে পারবো যে প্রত্যেকটা ধর্মের সারকথা এক কথা, আসলে বিভেদটা বড় কথা নয়, পার্থক্য তো থাকেই বাবা। সবাই যদি এক ধরনের পোশাক পরে ইউনিফর্ম হয়ে যায় তাহলে মুশকিল হয়েছে। আমরা এই জিনিসটা যদি বুঝতে পারবো, ওই রাজনীতিবিদরা আমাদেরকে আর খবরদারি করতে পারবে না আমাদের। অতএব আমাদের হাতেই আছে, পার্থক্যটা বড় কথা নয়, ঐক্যটাই বড় কথা। এই উপলব্ধিটা যদি আমরা আনতে পারবো, সেদিনই ওরা অন্তত আমাদের মতো ওদের উদ্দেশ্যে, ওদের স্বার্থে আমাদের ব্যবহার করতে পারবে। এটাই আসলে। মাইকটা দেবেন। তাপস বাবু অনলাইন একটা প্রশ্ন জিজ্ঞেস করবে, লাউড স্পিক করে। হ্যাঁ স্যার, নমস্কার, আমার প্রণাম নেবেন। স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, আমি বহরমপুর কলেজ থেকে বলছি। আমি বহরমপুর কলেজের দর্শন বিভাগে পড়াই। তো আমার যে প্রশ্নটা, এই যে ধর্মটা ভারতীয় সংস্কৃতি বা ঐতিহ্যে বহন করছি, সেটা তো ধরুন একটা মেটাফিজিক্যাল জায়গা থেকে বলবার চেষ্টা কালিদাস বাবু করেছেন। তো এটার প্র্যাকটিক্যালি যে প্রয়োগ, ধরুন যদি আমি একটা উদাহরণ বলি, যে দুটি ধর্মই পালন করা কর্তব্য একই সঙ্গে এসে উপস্থিত হলো, তখন কিভাবে ধর্মটা আমরা নির্ণয় করব ব্যবহারিক জীবনে? মহাভারতে এরকম একাধিক উদাহরণ আছে যে যেখানে দুটোই কর্তব্য হয়ে হিসেবে পড়ছে আমার সামনে, তখন আমি কিভাবে এটা নির্ণয় করব? কালিদাস বাবু দৃষ্টিভঙ্গি থেকে যদি একটু বলে দেন। তো এখানে দুটো বিষয়, মানে এটা obvious একটা objection that can be leveled against কালিদাস ভট্টাচার্যের পজিশন, যে
আমাদের এমনিতেও মনে হয় যে একটা বিষয় যদি আমরা দেখি, একটা জীবন পথ যদি অনুগমন করি, তাহলে অন্যটা আমি কি করে করতে পারি। এবারে তিনি কিন্তু বলছেন একজন সুপার ফিলোসফারের কথা। এই সুপার ফিলোসফার তিনি আসলে একই সঙ্গে একাধিক পথকে গ্রহণ করতেন। এখন একই পথ, একই ব্যক্তি একই সঙ্গে উত্তরেও যাবে দক্ষিণেও যাবে, এটা তো হতে পারে না। কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে এই, আপাত দৃষ্টিতে পজিশন গুলোর মধ্যে যে ভেদ রয়েছে, সেই ভেদটা যত তীব্র হয়ে আমাদের কাছে দেখা দেয়, তার জন্যই তাদের মধ্যে যে এগ্রিমেন্ট বা মিলটা সেটা আমরা ধরতে পারি। এবং তিনি বলছেন যে এমন একজন যদি সুপার ফিলোসফার আছে, এবং দেখবেন ভারতবর্ষে আমরা কিন্তু আরেকটা নানা ধরনের খ্যাতিবাদের কথা বলি। হ্যাঁ, এদের মধ্যে পূর্ণতা খ্যাতিবাদী আছে। এই খ্যাতিবাদীদের মধ্যে পূর্ণতা খ্যাতিবাদী আছে, যারা কোটিকে কোটি হতে পারে, কিন্তু আছে। তো তেমনি আমরা যদি সকল পজিশন থেকে সম দূরত্বে অবস্থান করি, তাহলে কিন্তু সবগুলোর মধ্যে যে আপেক্ষিক ভাবেও সত্যতাটা রয়েছে সেটা আমরা রিয়েলাইজ করতে পারি। মানে প্রত্যেকের মধ্যেই সত্যতাটা রয়েছে, এবং সত্যতার স্বাদ হয়তো আমরা সবাই নিতে পারি। আমরা পার্থক্যটাকে এত বেশি করে দেখি, আমরা মনে করি যে বেদান্তি যদি হই তাহলে আমি শৈব নই, আমি বৈষ্ণব নই, আমি শাক্ত নই। মানে এই পার্থক্যের দিকগুলোকে আমরা দেখতে এত বেশি ব্যস্ত হয়ে গিয়েছি যে আমরা বুঝছি না সবগুলোর মধ্যেই আসলে অদ্বৈতেই করুণা প্রকাশ পাচ্ছে। তো তেমনি ভাবে যে নানা, আপনি যদি ধর্মের ক্ষেত্রে এটাকে অ্যাপ্লাই করতে চান, তাহলে আপাত দৃষ্টিতে বিরোধ আছে, দ্বন্দ্ব আছে, পার্থক্য আছে। কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে আমরা যত ঐক্যটাকে দেখতে চাইবো, সাদৃশ্যটাকে বুঝতে পারবো, ততই এই পার্থক্যের দিকগুলো, হ্যাঁ তার মানে কি জীবনে কনফ্লিক্ট অফ প্রিন্সিপল থাকবে না, দ্বন্দ্বের পার্থক্য থাকবে না? অবশ্যই থাকবে। সেই মানে ও এক্ষুনি মোরাল ডিলেমার কথা আমার দেবরাজ বাবু আমাকে স্মরণ করিয়ে দিচ্ছি, যে কি হচ্ছে না, উনির নাম কৌশিকী মুনি। কৌশিকী মুনি তিনি ছুটে আসছে একজন ডাকাত। এখন সেই ডাকাতটা একজন পথচারীকে মানে খুঁজে পেতে চাইছে, তার সবকিছু কেড়ে নেওয়ার জন্য। এবং তিনি সেখানে কি না অবস্থান করছেন, এবং উনি এবং তিনি আরাধনা করছেন। সেখানে তাকে এসে জিজ্ঞাসা করছে যে কোথায় গেল, ওই পথিক কোথায় গেল। এবার উনি কিন্তু দেখেছেন পথিক কোন দিকে গেছে। তিনি যদি বলেই দেন যে পথিক কোন দিকে গেছে, কারণ তিনি মন করেছেন যে সত্য ছাড়া মিথ্যা বলবো না, তাহলে কিন্তু সেটা জীবন হানি করবে। আর যদি তিনি মিথ্যে কথা বলেন, তাহলে তার সত্য রক্ষা হবে। এরকম কনফ্লিক্ট অফ প্রিন্সিপল থাকবেই। কিন্তু কালিদাস বলতে চাইছেন যে এই কনফ্লিক্ট থেকে আমরা উত্তরণ ঘটাতেও কিছু ক্ষেত্রে পারি। তার মানে কনফ্লিক্ট থাকবে না তা নয়, কিন্তু বন্ধুত্বের মধ্যে ঐক্য দেখার মানসিকতাটা আমাদের দেখে রাখা, এটি হচ্ছে কথা। সাক্ষাতে আরো বিশদ আলোচনা করা যায়। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। Now we will go for a lunch break for 1 hour, and after 1 hour we will gather here for our post class.